হ্যালো ভিউয়ার্স, অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিতই ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট এবং নতুন নতুন ট্রিক্স শেয়ার করা হয়ে থাকে। তারই প্রেক্ষিতে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আপনারা জানেন যে আগস্টের 5 তারিখের পর থেকে ভারতীয় ভিসা বাংলাদেশে এক প্রকার বন্ধই রয়েছে। তারপর আজকে যেটা জানানোর জন্য এসেছি সেটা হচ্ছে মন্ত্রিপরিষদের একটা বৈঠক ছিল এবং সেই বৈঠক এবং গত কয়েকদিন আগে ওমানে ভারতের হাইকমিশনের সঙ্গে বাংলাদেশের একটি বৈঠক ছিল, সেখানে কিছু কথা হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে নতুন কিছুই হয়নি, পুরাতন কথাই, যে একজন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত সীমিত আকারেই ভিসা দিয়ে থাকবে, তারা নতুন করে কিছু দিবে না। তবে একটা আশার আলো রয়েছে, সেটা হচ্ছে ভারতের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং সেটা হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহে। তো ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসার পর ট্যুরিস্ট ভিসা চালু হোক বা না হোক, একটা জিনিস আশা করা যায় সেটা হচ্ছে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসা, যে তিনটা ভিসা আর রয়েছে ওই তিনটা ভিসা আগের চেয়ে স্মুথ হবে, এই জিনিসটা আশা করা যাচ্ছে। আর কপাল যদি খুব ভালো হয় সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যেতে পারে। তবে এখন আজকে আমি যেটা বলার জন্য এসেছি, ট্যুরিস্ট ভিসা কি বন্ধ? আসলেই বন্ধ বা পুরোপুরি বন্ধ? বিষয়টা একদমই না। ট্যুরিস্ট ভিসা কিন্তু দিচ্ছে, তবে সেটা খুবই অল্প পরিসরে। এখন ট্যুরিস্ট ভিসা আসলে কারা পাচ্ছেন? আমার পরিচিত একজন গত জানুয়ারি মাসের 10 তারিখে একটা ভিসা পেয়েছে, আর একজন ফেব্রুয়ারি 10 তারিখে একটা ট্যুরিস্ট ভিসা পেয়েছে। তারা কিভাবে পেয়েছে সেই কথাই আপনাদেরকে আজকে বলবো। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে কীভাবে পাওয়া যায়। এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা পাওয়ার একটাই অপশন, সেটা হচ্ছে আপনার পরিচিত কেউ যদি সচিব পর্যায়ে থাকে, তাহলে ওনাকে দিয়ে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে তারপর হাইকমিশনে অ্যাপ্লাই করা। রিকমেন্ডেশন লেটারটা কেমন হবে? উনি যে দপ্তরে আছেন সেই দপ্তরের যে প্যাড আছে, ওই প্যাডে হচ্ছে যে আপনাকে ওনার প্যাডে আপনার ডিটেলস লিখে আপনাকে একটা রিকমেন্ডেশন দিবে। দ্যাট মিন্স আপনার পাসপোর্ট নাম্বার লেখা থাকবে, আপনার নাম্বার লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, আইডি নং যা আছে সব কিছু লেখা থাকবে, এবং উনি আপনাকে প্রিফার করছেন আপনি ইন্ডিয়াতে গিয়ে আবার ঘুরে আসবেন। জাস্ট ওই নিশ্চয়তাটাই ওনারা চাচ্ছে যে গভর্নমেন্ট থেকে একটা থাকুক ওই রকম। তবে এই ট্যুরিস্ট ভিসা যারা পাচ্ছে তারা খুবই উচ্চ পর্যায়ের, এখানে আপনি পাবো না এটা স্বাভাবিক। তারপরে যদি কেউ থাকে তাহলে ওনার নির্দিষ্ট প্যাডে এবং সিলসেন সহ যদি একটা ডকুমেন্টেশন সহ আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবেন। তো ট্যুরিস্ট ভিসা না পেলেও একটা অল্টারনেটিভ ভিসা কিন্তু রয়েছে, সেটা যদিও শুধুমাত্র হিন্দুদের জন্য, সেটা হচ্ছে তীর্থ ভিসা। তো তীর্থ ভিসা কীভাবে পাবেন বা কী কোন 2টি ক্রাইটেরিয়াতে তীর্থ ভিসা পাওয়া যায় সেই বিষয়ে আমি একটা ভিডিও কিন্তু আমার 2-3টা ভিডিও আগে শেয়ার করেছিলাম। আপনাদের যদি এই বিষয়ে পুরোপুরি ডিটেলস ভিডিও লাগে সেই ক্ষেত্রে আমি আবার নতুন একটি ভিডিও শেয়ার করব। তবে এই মুহূর্তে সবচেয়ে আপডেট যে খবরটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপাতত খোলার কোনো সম্ভাবনা নেই। মার্চ মাসে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ পর্যবেক্ষণ করার পর হয়তো সীমিত সংখ্যক আকারে ট্যুরিস্ট ভিসা খুলতে পারে, তবে এর সম্ভাবনা অনলি 10% রয়েছে। তবে মেডিকেল ভিসা যে স্মুথ হচ্ছে সেই ব্যাপারে মোটামুটি নিশ্চিত, মেডিকেল ভিসা আরও বেশি স্মুথ হবে। অলরেডি মেডিকেল ভিসার তো স্লট অনেক বাড়িয়ে দিয়েছে, আবার মেডিকেল ভিসা প্রচুর পরিমাণে রিজেক্টও হচ্ছে। আর ইদানিং এত বেশি পরিমাণ মেডিকেল ভিসা কেন রিজেক্ট হচ্ছে সেই বিষয়ে তা সেটি নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দিব। তারও কিছু কারণ রয়েছে। আসলে মেডিকেল ভিসা স্লট যখন অ্যাভেলেবল করে দিয়েছে ততক্ষণ হচ্ছে যে আমরাও আসলে 2 নম্বরই করা শুরু করেছি। ফেক অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে যে ধরেন যে কী বলে এটাকে, হ্যাকিং করে হচ্ছে ওটিপি নেওয়া, এই ধরনের কাজ করার কারণে আসলে ভিসাগুলো ইদানিং রিজেক্ট হচ্ছে। তো এই ধরনের কাজ কেউ করবেন না। তো ভারতীয় ভিসার এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আমি